আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি রান্না, বাটা মশলা ও রসুন আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। পেঁয়াজ, রসুন, ধনিয়া, জিরা আর শুকনা মরিচ এই সব কিছু আমি পাটায় বেটে নিব। সব মশলাগুলো বেটে নিয়েছি, প্রায় 1 কাপের মতো হয়েছে। এখানে 1 কেজি মুরগির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা সাধারণত যেইভাবে কেটে নিই ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল নিয়েছি 1/3 কাপ। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর কয়েকটি লবঙ্গ। পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পানি। মশলাটা দেওয়ার আগে অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গায়ে ছিটা পড়ে না। এখন এখানে বেটে রাখা মশলা আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন গন্ধটা নেই, তেলটা উপরে উঠে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিষ্কার করে রাখা মাংস। এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি বাসায় তৈরি করেছি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন পানি না দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা কষিয়ে নিব। যদি আপনাদের প্রয়োজন মনে হয় পানি লাগবে তাহলে পানি দিয়ে দিবেন। এখন আমি এখানে কেটে রাখা আলু দিয়ে দিব। মিডিয়াম সাইজের 2টা আলু নিয়েছি। আর এখানে দিয়ে দিব আস্ত রসুন, চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে 15 মিনিট কষিয়ে নিব। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এর মাঝে আমি 2 বার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। খুব সুন্দর হয়েছে, মাংসটা 80% সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা হওয়ার 10 মিনিট আগে এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এটা দিলে খুব সুন্দর ফ্লেভার এবং খুবই মজার হয় রান্নাটা। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব। রান্নাটা হয়ে গেছে।
ঝাল লবণ সব কিছু চেক করে নিয়েছি, পারফেক্ট আছে। আমি ঝোলটা এইরকমই রাখবো। কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন। চুলাটা বন্ধ করে এইভাবেই ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার বাটা মশলা দিয়ে মুরগির মাংসের ঝোল। আর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।